গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি হচ্ছি তোমাদের অনুজয় ফ্যামিলির সৌমি। দেখো, আজকের কিন্তু দিনটা হচ্ছে 8 তারিখ, 8ই ডিসেম্বর। এখন বাজে সকাল 5টা 15। ওরে বাবরে, অন্ধকারটা তুমি শুধু দেখলে 5টা 15 কতটা অন্ধকার। এইকেই বলে শীতকাল। শীত পড়ে গেছে মোটামুটি। দেখো, অন্ধকারের মধ্যে আমি উঠে রেডি হচ্ছি। রেডি হয়ে আমাকে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো দেখতে দেখতে সকাল 7টা বেজে গেছে। আমাকে ছাড়তে যাচ্ছে হচ্ছে জয়। আমি একা আজকেই যাচ্ছি পিকনিক করতে, ফ্যামিলি নয়, জাস্ট আমরা জিমের সমস্ত বন্ধুরা মিলেই যাচ্ছি। আর এত সুন্দর জায়গাটা চুজ করেছে না, কিছু বলার নেই। দেখো, পুরো আমাদের বাস ফুল প্যাক হয়ে গেছে। আমরা এখন কিন্তু জাস্ট পিছন দিক করে এই দিক দিয়ে ছেড়ে যাচ্ছি, আমাদের এই যেখানে আমরা জিম করতে যাই সেইখানে। আর এত সুন্দর নাচানাচি আমাদের হয়েছে, কিচ্ছু বলার নয়। সত্যি বলতে নিজেদেরও একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। এটাই হচ্ছে আমাদের রিফ্রেশমেন্ট। হ্যাঁ, সবাই বলবে তোমার ছেলে ক্লাস 10 দিচ্ছে আর তুমি আজকে যাচ্ছ করতে, পিকনিক করতে। কিন্তু কি করব বলো, ছেলের এক্সামটা আছে একটু লেটে, তাই জন্য আজকের দিনটা শুধুমাত্র আমাদের জন্য করেছি। আর এই যে দিদি বসে আছে, এই দিদি হচ্ছে আমাদের পিকনিকে নিয়ে যাওয়ার মেন উদ্যোক্তা। উনি হচ্ছে সমস্ত কিছুতে, পিকনিক বলো, কোনো প্রোগ্রাম বলো, এই দিদি অর্গানাইজ করে থাকে। এই দিদি আমাদের এত সুন্দর জিনিসটা হলো না, আমরা মোটামুটি এখন আসানসোলের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়েছে। লেট হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা সবাই টাইমে মোটামুটি চলে এসেছিলাম। আমাদের 7:30টার মধ্যে আমরা বাস ছেড়ে দিয়েছি। মেন হচ্ছে কি, আর আমাদের তো ক্যাটারিং সিস্টেমে নিয়ে যাওয়া হচ্ছে, তো আমাদের ওই জন্য ওই জিনিসপত্র তুলতে করতে এগুলোতে একটু সময়টা চলে গেল। যাই হোক, দেখো, দেখতে দেখতে ঘাগরবুড়ি মন্দির চলে এসেছি। আর এখানে আসানসোল ঢুকলেই মনে হয় কি নিজের একটা জায়গাতে পৌঁছে গেছি। যতই হোক, এখানে তো শ্বশুরবাড়ি বলে কথা, নিজের সব চেনা রাস্তা, চেনা জায়গা। হ্যাঁ, আমি যেখানে গেছি পিকনিক করতে, সেই জায়গাটাও আমার কাছে প্রায় প্রতি বছরই যাওয়া হয়। কিন্তু তা হলেও একটা দেখবে প্রত্যেক বছরে যেন নতুন নতুন কিছু দেখা আছে, নতুন কিছু অভিজ্ঞতা করার আছে। তো সেইটাতেই আমরা চললাম। বেশ সুন্দর বাসের স্পিডটা দেখেছো, গড়গড় গড়গড় করে যাচ্ছে। দেখো, মা ঘাগরবুড়ি মন্দির। তো ঘাগরবুড়ি মন্দিরে আমরা নামতে পারিনি, আমরা সবাই নেমেছিলাম কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে। বিশেষ করে হচ্ছে সামনেই ছেলেগুলোর আমাদের সব বোর্ডস আছে, তো বোর্ডসের জন্য আমরা আগে বাবা ঠাকুর প্রণামটা করে নিয়ে তারপরে পিকনিক যাব। তো আমরা এখানে পুজো টুজো দিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে। আমাদের ওখানেই একটা জায়গাতে গাড়ি পার্কিং করা হয়েছিল, সেখানেই আমরা টিফিন খেয়ে নিয়েছি। তো টিফিন খেয়ে দিয়ে এই দেখো, এই রাস্তাটা ধরা হয়েছে। কিন্তু এই রাস্তা দিয়ে আমি কোনোদিনই আসিনি, এই রাস্তাটা দিয়ে প্রথম গেলাম। আমরা অন্য দিক দিয়ে যাই। আর এই হচ্ছে মাইথনের আমরা ড্যামের অপোজিটটাতে আছি। এটা হচ্ছে কি সুন্দর জায়গাটা দেখো। এইগুলো দ্বীপগুলোর নাম জানি না, কিন্তু দ্বীপগুলো দেখতে খুব ভালো লাগে। আর কিছু করার নেই, আমরা তো নৌকায় চাপতে পারবো না। আর এই হচ্ছে আমার বান্ধবী, আমার সুন্দরী বান্ধবী। যাই হোক, আমরা প্রত্যেকে মিলে এখানে আড্ডা দিচ্ছি। কিছুজন চলে গেছে অলরেডি এখানে করতে, তোমার বোর্ডে শুটিংটা না করলে হবে না। যাই হোক, আমি যাইনি। আর এইখানে হচ্ছে আমাদের রান্নাবান্নার পুরো প্রিপারেশান চলছে। আর এই হচ্ছে আর একটা দিদি, আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি। ওখানে পিছনেও অনেকে এসেছে যারা এখানে খেলছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের কি বলবো, পকোড়া ভাজার প্রিপারেশান চলছে। আর এত সুন্দর পকোড়াটা হয়েছিল, কিচ্ছু বলার নয়। আর এদিকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে খাওয়া দাওয়া অত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমরা মাস্তি করব না, আমি ভিডিও করবো, এটাই তো বুঝে উঠতে পারলাম না। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আমরা এই দেখো, সিনগুলো দেখো, শুধু দুর্দান্ত দেখতে। আর এখানে সবাই পরে পরে এসছে জানো, আমরা যখন এসেছি তখন এগুলো পুরো টোটালটা ফাঁকা ছিল। আর এই রাস্তাটা দিয়ে যখন বাস এসছে না,
আমাদের মনে হচ্ছে প্রাণটা হাতেই চলে এসছে, মানে এতটা ভয় লাগছে। একদিকে জল একদিকে খাই, মানে বিভৎস অবস্থা। ওই জন্য আমরা ঠিক করেছি যাওয়ার সময় আমরা কজনা মিলে হেঁটেই চলে যাব। আর হাঁটতে বেশ মজাও লাগছিল। আর এইদিকে সূর্যটা ডুবো অবস্থায়, আর মানে সূর্য অস্ত যাওয়াটাও দেখতে পাচ্ছি। আর এইদিকে আমাদের ঘোরাটাও হয়ে যাচ্ছে কমপ্লিট। এই করে নিয়ে আমরা ফিরছি। ফেরার আমাদের পথে ছিল ঘাঘরবুড়ি মন্দির দর্শন করা, সেটা তো হলো না। মা মনে হয় আমাদেরকে বলেছে যে এবারে নয়, পরের বার তোরা এসে দর্শন করবি। আর এখানে চলে এসে শিব শক্তি ধামে দেখো কি সুন্দর এখানে মাছগুলো। অনেকে না এখানে আটার গুলি দিচ্ছে আর মাছগুলো ওই জন্য পাড়ের কাছে চলে এসছে। দেখো আমরা মানে কিছুজন আমরা নেমেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের। আমি বুঝতে পারছি না এত ঠান্ডাটা পড়ে গেল কি করে। দেখো শিবশক্তি ধামের এত সুন্দর মন্দিরটা না। আমি অনেকবার আমার ভাইকে বলেছি, আমার হাজব্যান্ডকে বলেছি, ভাই যদিও নিয়ে একদিনকে গেল, সেদিন এত মানে বৃষ্টি পড়লো যে আমরা আর পৌঁছাতেই পারলাম না। তো আমার দেখা কোনো মতেই হয়নি। আমার অবশ্যই বান্ধবীদের সাথেই আশাটা ছিল, তাই জন্য বান্ধবীদেরকে সাথে নিয়েই এলাম শিব শক্তি ধামে পুজো মানে ঠাকুর দর্শন করতে। আর এখানের মন্দিরে সত্যি করে কি সুন্দর, যেন বসে না প্রাণটা জুড়িয়ে যায়। আমাদের তো বাড়িতে যাওয়ার তাড়া ছিল, তাই জন্য আমরা আর কোনোভাবে এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি। জাস্ট ঠাকুর দর্শন করলাম। দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। ওদিকে কল্যাণেশ্বরীতে তো দর্শন করাতে পারিনি, তাই এখানে করিয়ে দিলাম। আর এইখানে আমরা ফটো তোলার জন্য ঠাকুরের ফটো তুলতে ব্যস্ত ছিলাম। একটা করে ফটো যেন থাকলে না, যখন কোনো কিছুর মানে মন খারাপ হয় বা কোনো কিছু চিন্তা হয়, সেই সময়টা আমার মনে হয় কি এই ঠাকুরকে দর্শন করলেই যেন মনটা একদম ভরে যায়। আর এই দেখো আমি এবার নেমে পড়ছি, আর ওই নিচে দিচ্ছিল ঠাকুরের প্রসাদ। আমি না কখনো ঠাকুরের দিকে মানে মুখ দিক দিয়ে আমি নামতে থাকি, আমি কখনো পিছন দিক করে নামতে থাকি না, কেন জানি না। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। তাই এদিকে ক্যামেরা নিয়ে নামছি, আর আমার ভয় লাগছে আমি না পড়ে যাই। কারণ অন্যান্য মন্দিরগুলোতে যেমন জানা আছে এখানে এতগুলো সিঁড়ি আছে, এখানে এই আছে, তো ওখানে তো মনে নেই, তাই জানি না। আস্তে আস্তে করে নামছিলাম। এ দেখো পঞ্চপ্রদীপের তাপ নিলাম, এখান থেকে ঠাকুরের ফুল দিয়েছিল, ঠাকুরের ফুল নিলাম, আর এইখানে প্রসাদ দিচ্ছিল। আর দেখতে দেখতে আমাদের বাড়ি চলেও এলাম। এই যে সবাই নেমেই পড়েছি। এই বাসটা করে আমরা গেছিলাম, যা দারুণ হয়েছে না। আমরা সবাই বলছি আসছে বছর আবার হবে। এই করে আমাদের একটা দিন শুধু নিজেদেরকে নিয়ে আমরা কাটালাম। এখানে কোনো রকম বাড়ির কোনো চিন্তা ভাবনা দূর করে। আর এই যে আমি আর মল্লিকা দুজনে মিলে কপালে এই যে তিলক কেটে নিয়েছি। চলো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, পিকনিকের ভিডিও। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।